নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মোমেন্টস অন লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। অনেক দিন যাবত ধরেই আমি আমার কমেন্টসে একটাই প্রশ্নের সম্মুখীন হচ্ছি, প্লিজ আপু মাইক্রো ওভেন সম্পর্কে আমাদের কিছু রেসিপি দেখান, আমাদের পুডিং বানিয়ে দেখান, কেক বানিয়ে দেখান। আমি যে কিছুদিন আগে যে একটা আমার মাইক্রো ওভেন নিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম, বিশেষ করে সেই ভিডিওর কমেন্ট সেকশনে প্রচুর পরিমাণে এরকম কমেন্টস আসছে, যেটা আমি এবং আপনাদের আমি সে কমেন্টসগুলো রিপ্লাই করতে পারিনি। সেই সব রিপ্লাইয়ের নিয়ে এবং সমাধান নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পেরেছেন। আমি আজকে মাইক্রো ওভেন নিয়ে যত কোশ্চেন ছিল আপনাদের কোশ্চেনগুলো এক উত্তরেই সমাধান করে দেব। প্রথম কোশ্চেন ছিল যে আপু আমাদের পুডিং তৈরি করে দেখান, আমাদের কেক তৈরি করে দেখান। অনেকে বলেছেন আমার কেক শক্ত হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি বিষয়টা, কিন্তু সব থেকে বড় ধাক্কার মধ্যে আমি আছি, কারণ আমি বেশ কিছুদিন যাবৎ আমি আমার ওভেনটায় কিছু তৈরি করতে পারছি না। কারণ হচ্ছে আমি যে বাসাটায় আছি, আপনাদের এই বিষয়টা নিয়ে আমি আগেও আপনাদের সাথে কথা বলেছি, যে এই বিষয়টা আপনাদের আমি আগেও অনেক ভিডিওতে জানিয়েছি, আপনারা হয়তো বা শুনতে পাননি, যে আমি বর্তমানে যে বাসাটায় আছি সে বাসাটায় ভোল্টেজ অত্যন্ত পরিমাণে কম, এবং ভোল্টেজ কম থাকার কারণে আমি আমার ওভেনটা 2 মিনিটের বেশি চালাতেই পারছি না। 2 মিনিটের বেশি চালাতে গেলেই কারেন্ট লোড নিতে পারে না, ধপ করে লাইনটা বন্ধ হয়ে যাচ্ছে, পুরো ঘর একদম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং পুরো লাইন অফ করার মিনিমাম 5 থেকে 6 মিনিট পরে আমার ঘরে আবার বিদ্যুৎ আসে। তাহলে এই পজিশনে আমি কি করে আপনাদের রেসিপি তৈরি করে দেখাবো বলেন? বুঝতে পারছি অনেক আপুরা হয়তো বা আমার উপর রেগে আছেন যে আপুর অনেক অহংকার, আমি আপুকে বিভিন্ন রেসিপি তৈরি করে আমাদের সাহায্য করতে বলছি, কিন্তু আমি আপনাদের কোনো কমেন্টসের উত্তর দিচ্ছি না। আমি ভীষণভাবে লজ্জিত এবং ভীষণভাবে দুঃখিত, আপনাদের কমেন্টসের উত্তর আমি দিতে পারিনি। আমি কি করে দিব বলেন? আমি নিজেই তো কিছু তৈরি করতে পারছি না, কারণ আমার এত ভোল্টেজ কম যে আমি 2 মিনিটের বেশি আমার ওভেন চালাতেই পারছি না। আমি এও হয়েছে মাঝে, আমি আমার ছেলে গ্রিল খাওয়ার জন্য বায়না করছে, আমি একটা রিস্ক নিয়েছিলাম, সমস্ত বাসার কারেন্ট অফ করেছি, ফ্রিজ অফ করেছি, অল বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শুধু একমাত্র আমি ওভেনে লাইন দিয়ে চেষ্টা করেছি যে আমি অন্তত গ্রিলটা করতে পারি কিনা। আমি তাও করতে পারছি না, তাও আমার বিদ্যুৎ অফ হয়ে যাচ্ছে। মানে আমার এত পরিমাণে বাসাটায় ভোল্টেজ কম। আমি হয়তো বা এই বাসাটা চেঞ্জ করার চেষ্টায় আছি। আমি দেখবো যে কোন বাসায় ভোল্টেজ বেশি আসে, সেটা দেখে আমি বাসা চেঞ্জ করব। তারপর হয়তো বা আপনাদের নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারবো ওখানে। আপনারা তো বুঝতেই পারছেন, আমার কথা শুনে বুঝতেই পারছেন যে আমি নিজেই কতটা মুশকিল পরিস্থিতির মধ্যে আছি। আমি ওভেনটায় শুধুই খাবার গরম করছি, একটু পানি গরম করছি, এই আর কিছুই না। আপনারা তো তবু একটা রেসিপি ট্রাই করছেন, আপনারা কেক বানাচ্ছেন, পুডিং বানাচ্ছেন, আমি তাও পারছি না। আমি খুবই বর্তমানে অসহায় পরিস্থিতির মধ্যে আছি। তবে আমার ভোল্টেজ সমস্যাটা ঠিক হয়ে গেলে, হয়তো বা নতুন বাসায় গেলে আমি অবশ্যই আপনাদের নতুন নতুন রেসিপি তৈরি করে দেখাবো। কারণ আমি ওভেন সম্পর্কে যথেষ্ট আগে আমি এ বিষয় নিয়ে ঘাটাঘাটি করেছি, যে কিভাবে কি তৈরি করতে হয়, কিভাবে কেক শক্ত হয়ে যাবে না, পুডিং কিভাবে ভালোভাবে সেট হবে, গ্রিল কিভাবে তৈরি হবে, এটা আমি মোটামুটি জানি, কিন্তু আমি অসহায়ভাবে আপনাদের তৈরি করে দেখাতে পারছি না। আমি খুব তাড়াতাড়ি আপনাদের এ বিষয়ে অবশ্যই ভিডিও করে দেখাবো। তার জন্য প্লিজ একটু অপেক্ষা করেন। আর আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, এজন্য আমি সরি বলে নিচ্ছি। আর আমি কমেন্টসে রিপ্লাই করিনি, এই জন্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
আর চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার। আর আপনাদের তো পরিস্থিতিটা আমি বোঝালামই যে আমি কোন পরিস্থিতির কারণে আপনাদের ভিডিও দিতে পারছি না এবং কমেন্টসে রিপ্লাইও দিতে পারিনি। কারণ আমি কি কমেন্টসে রিপ্লাই দিব যে আমি তৈরি করতে পারি না, এরকম কিছু অবশ্যই আমি আপনাদের তৈরি করে দেখাবো, কিন্তু হয়তোবা আমি নতুন ভোল্টেজে গেলে তারপরে। এই ছিল আমার আজকের ব্লগ। বুঝতেই তো পারছেন আমি মাইক্রোওভেন নিয়ে ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো, কিন্তু তার জন্য হয়তোবা আমার কিছুটা সময় লাগবে। এই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। আর আপনারাও বাসায় চেষ্টা করেন, যে চেষ্টা করে সে কখনো হার মানে না, বুঝতে পেরেছেন? তার কখনো হার হয় না যে চেষ্টা করে। আপনারাও চেষ্টা করে যান, অবশ্যই পারবেন। ধৈর্য সহকারে চেষ্টা করেন। আর হচ্ছে ম্যানুয়াল ফাংশনগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানেন, বইটা পড়েন, তাহলে বুঝতে পারবেন। এই ছিল আজকের আমার, এর থেকে আর আমার বেশি কিছু বলার নেই। আর এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলেই আমার ভিডিওগুলো সামনের দিকে এগিয়ে যাবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।